প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার মনে একটি প্রশ্নের উদয় হয়েছে, খুবই সিম্পল প্রশ্ন আসলে। এই প্রশ্নটা আপনাদেরও জানা বা আপনারা সবাই জানেন। তো সেই সিম্পল প্রশ্নের আমি উত্তর আমার একজন পছন্দের হুজুর ইমাম মৌলানা তার কাছ থেকে জানবো আমি। আশা করি বিষয়টা জানার পর আমারও ক্লিয়ার হবে এবং আপনাদেরও যদি জানার আগ্রহ থাকতো বা বিষয়টার কী উত্তর হতো, আপনাদেরও বিষয়টা ক্লিয়ার হবে। তো চলুন প্রশ্নটার উত্তর নেওয়ার জন্য আমরা হুজুরের কাছে একটু যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো হুজুর, একটা প্রশ্ন আমার মনে আর কি একটু দানা বেঁধেছে। খুবই সিম্পল প্রশ্ন, যেটা আমরা সবাই জানি, কিন্তু আসলে এর উত্তরটা যে কী হবে, সুদুত্তর, মানে এই উত্তরটা যদি আমরা না জানি তাহলে আমাদের হয়তো বোঝার ক্ষেত্রে ভুল থেকে যাবে যে তাহলে পবিত্র কোরআনে বর্ণিত কথা বা বাণীর তাহলে কি একটু আমাদের বোঝার মানে ভুল হয়ে যেতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে যে কেউ কারো পাপের বোঝা বহন করবে না, অর্থাৎ আমরা সবাই আমাদের নিজ নিজ কর্মফল ভোগ করব। অথবা এরকম কথা বলা হয়েছে যে মানব আত্মা মৃত্যুর পর তাই পাবে যা সে আগে থেকে তার জন্য প্রেরণ করেছে। তা আমার এক্ষেত্রে একটা পবিত্র কোরআনে বর্ণিত ঘটনা পড়তে পড়তে আমার মনে একটু আর কি একটা প্রশ্নের উদ্রেক হলো যে হজরত খাদির আলাইসাল্লামের সাথে যে হজরত মুসা আলাইসাল্লামের একটা ভ্রমণ কাহিনী আছে এবং ওখানে প্রথম ঘটনাতে একটা শিশু বাচ্চাকে, নিষ্পাপ একটা শিশু বাচ্চাকে হত্যা করে। জি জি। তা আসলে আমি বা আমরা যে সন্দেহের কারণে এটা প্রশ্নটা আমরা রাখছি যে সেই ছোট বাচ্চাটার অপরাধ কী ছিল অ্যাকচুয়ালি, যে এই জন্য একজন নিষ্পাপ বাচ্চাকে খাদির আলাইসাল্লাম হত্যা করলেন। এই প্রশ্নের উত্তরটা যদি আপনি আমাকে একটু দেন তাহলে বিষয়টা হয়তো আমার ক্লিয়ার হয়ে যাবে যে আসলে একজন সন্তানের কর্মফল তার পিতা মাতার উপর কেন বর্তাবে, যদি একটু আমাদের বলেন এবং আমার দর্শকদের আর কি যদি বলেন একটু ক্লিয়ার করেন। জি ভাই, আসলে আপনি যে প্রশ্নটা করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বিষয়টি সকলেরই জেনে রাখা দরকার। বিষয়টা হলো, আপনার যে প্রশ্ন ছিল যে খাজির আলাইহিস সালাম যে বালকটিকে হত্যা করলেন, জি। এই বালকটিকে হত্যা করার ক্ষেত্রে আল্লাহ পাকের একটা ইশারা ছিল। ইশারাটা কি, যে খাজির আলাইহিস সালামের অন্তরে আল্লাহ পাক এই বিষয়টাকে অবগত করেছিলেন ইলহামের মাধ্যমে যে এই শিশুটা ভবিষ্যতে সে হবে কাফের এবং অনেক মানুষকে সে গুমরাহ করবে এবং তার মাধ্যমে তার মা বাবা বিপদগামী হবে। এই ভবিষ্যৎকে উপলক্ষ করেই হযরত খাজির আলাইহিস সালাম এই শিশুটিকে হত্যা করেছিলেন। এখন আপনার প্রশ্নটা হলো যে সন্তান যদি অপরাধ করে তাহলে এর শাস্তির অবাল, এই পাপের অবাল কেন মা বাবার উপরে বর্তায়? জি জি। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হলো যে যারা মা বাবাদের একটা বিষয় খেয়াল রাখা দরকার যে আমি আমার সন্তানকে যে পথে পরিচালনা করব, যে পথে হাঁটাবো, তারই অংশীদার আমাকে হতে হবে। মৃত্যুর পরে আখেরাতে, পরলৌকিক জীবনে, কবরের জগতে, হাসরের জগতে এবং পরলৌকিক জীবনে তার একটা অবাল আমার উপরে আসবে, তার একটা এফেক্ট আমার উপরে আসবে। যদি আমি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করি, ভালো রাস্তায় সঠিক পথে যদি তাকে আমি পরিচালনা করি, তাহলে তার ভালাইয়ের একটা প্রতিদান আমার আমলনামায় আসবে। এর বিপরীতে আমি যদি আমার সন্তানকে বিপদগামী করি, জি জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে প্রত্যেকটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় সে ইসলাম মেনে চলা, সঠিক পথে চলা, সৎ পথে চলার একটা যোগ্যতা, আল্লাহকে মানার একটা যোগ্যতা নিয়েই সে কিন্তু দুনিয়াতে আসে। কিন্তু ফাবাদা, পরবর্তীতে আবাওয়াহু, তার মা বাবা, ইউহাউদানিহি ওয়াইনাসিরানিহি ওয়াইমাজ্জিসানিহি, তার মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মূর্তি পূজারী বানায়। তো একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তাকে সঠিক পথে পরিচালনা করার ক্ষেত্রে যেমন মা বাবার ভূমিকা থাকে, ঠিক তেমনইভাবে সন্তানটাকে বিপদগামী করার ক্ষেত্রেও কিন্তু মা বাবার একটা ভূমিকা থাকে। জি জি। সুতরাং মা বাবা যদি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে, সৎ চরিত্রের বানায়, তাহলে তার ভালো কর্মের প্রতিদান মা বাবা পাবে। আর যদি মা বাবা তাকে বিপদগামী করে, সুশিক্ষা না দেয়, তাহলে তার গুনাহের ভাগীদারিও মা বাবাকে হতে হবে। এখানে মূলত
আপনার শিক্ষার বিষয়টা আসছে যে মা বাবা প্রথম ওস্তাদ হিসাবে সন্তানকে যে শিক্ষাটা দিবে সেটা হলো সুশিক্ষা দিতে হবে, তাহলে তার আখেরটা ভালো হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। তবে হ্যাঁ, যদি কারোর কুকর্মের কারণে আরেকজন ব্যক্তি যদি পথভ্রষ্ট হয়ে যায়, কারোর বদ আমলির কারণে যদি আরেকজন ব্যক্তি বিপদগামী হয়ে যায়, তাহলে ওই যে তার কারণে যে আরেকজন ব্যক্তি বিপদগামী হয়ে গেল, সে জীবনে যত অপরাধ করবে তার পাপের একটা অংশ, তার শাস্তির একটা অংশ ওই বিপদগামী করেনেওয়ালা ব্যক্তির উপরেও বর্তাবে। তাহলে হুজুর, আমরা যে সাধারণ ধারণাটা পোষণ করি যে একজন সন্তানের কুকর্মের ফলাফল মানে পিতামাতা সর্বক্ষেত্রে তাহলে পাবে না, মানে পিতামাতাকে চেষ্টা করতে হবে তার সন্তান যত ভালো শিক্ষায় সৎ পথে ডানের পথে পরিচালিত হয়। এক্ষেত্রে পিতামাতাকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ আমরা এটা হয়তো একটা ভুল ধারণা পোষণ করতাম, কারণ এক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ দুইটা বিষয় মনে পড়ছে যে হজরত, তাহলে যদি সন্তানের কুকর্মের ফলাফল যদি পিতামাতারই উপরে বর্তায় সর্বক্ষেত্রে, একটা আমাদের এই কমন ধারণার ক্ষেত্রে, এটা আমাদের ভুল ধারণা। তাহলে তো বিষয়টা খুবই একটু গোলমেলে হয়ে যায়। যে আমাদের একটা সবাই এই ঘটনাটা জানি যে হজরত নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কিন্তু তার পক্ষে ছিল না, অর্থাৎ সে কাফের, অর্থাৎ তার এন্ট্রি পার্টি। এবং হজরত লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন মানে ঘোর অপরাধী, মানে ইসলামে একটা নিষিদ্ধ বিষয়ের একটা ঘোর অপরাধীর সঙ্গী ছিল। তাহলে আমাদের যে ধারণাটা আমরা সাধারণত পোষণ করি, এটা ঠিক নয় যে সর্বক্ষেত্রে সন্তানের কুকর্মের ফলাফল তার পিতামাতারায় বর্তাতে হবে। আপনি তো হুজুর এটাই বলতে চাচ্ছেন? সর্বক্ষেত্রেই সন্তানের পাপের ভাগীদারি মা বাবা হবে না, মা বাবার উপরে বর্তাবে না, সর্বক্ষেত্রে হবে না। হ্যাঁ, যদি সন্তানটাকে পাপের রাস্তায় ঠেলে দেওয়ার জন্য, পাপের পথে পরিচালনা করার জন্য মা বাবার ভূমিকা থাকে, তাহলে যেমন হযরত নূহ আলাইহিস সালামের ছেলের কথা বললেন, সে তো গুমরাহ ছিল, তো তাকে নূহ আলাইহিস সালাম বললেন যে বাবা তুমি নৌকায় উঠে যাও, হয়তো আল্লাহ তোমাকে হেদায়েত দিতে পারে। কিন্তু সে গুমরাহির মানে এত চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল যে সে বলছে, কলা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি এমন একটা পাহাড়ে আমি উঠে যাব যে পানি আমাকে স্পর্শ করতে পারবে না, তোমার আল্লাহর এই প্লাবন আমাকে কিছু করতে পারবে না। গুমরাহির এতটা চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল যে, তো সে গুমরাহ হওয়ার ক্ষেত্রে কিন্তু নূহ আলাইহিস সালামের ভূমিকা ছিল না। সুতরাং ওই সন্তানের পাপের ওয়াবালটা নূহ আলাইহিস সালামের উপরে বর্তাবে না। ঠিক তেমনইভাবে আপনি যেমন লূত আলাইহিস সালামের স্ত্রী যে কথাটা আপনি বললেন, যে লূত আলাইহিস সালামের স্ত্রীরা তো ভালো ছিলেন বিবিরা, কিন্তু একজন স্ত্রী ছিলেন স্বামীর অবাধ্য, যে স্বামীকেও মানতেন না, এক আল্লাহকেও পরিপূর্ণভাবে তিনি বিশ্বাস করতেন না, এবং যারা পাপী ছিল, পাপাচারী ছিল, তাদের দলভুক্ত ছিলেন। তো এই স্ত্রীকে বিপদগামী করার ক্ষেত্রে স্বামীর কোনো ভূমিকা তো ছিল না। হযরত নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের তো কোনো ভূমিকা ছিল না। সুতরাং স্ত্রীর পাপের ওয়াবাল এটা লূত আলাইহিস সালামের উপরে বর্তাবে না, কারণ এক্ষেত্রে লূত আলাইহিস সালামের কোনো ভূমিকা নাই। এবং তিনি চেষ্টাও করবেন এবং করেও ছিলেন অবশ্যই, কারণ একজন নবী তো চাইবেন যে তার ওয়ারেস সবসময় তার গুণে গুণান্বিত হোক। প্রিয় দর্শক, বিষয়টা আমার কাছে অবশ্যই ক্লিয়ার হয়েছে, এবং আমরা যে সাধারণ একটা কমন ধারণা পোষণ করতাম যে হয়তো সর্বক্ষেত্রেই সন্তানের কুকর্মের ফলাফল বা বেয়াদবির ফলাফল বা অপরাধের ফলাফল তাহলে হয়তো তার নেককার পুণ্যবান পিতামাতার উপর বর্তাবে, কিন্তু বিষয়টি আসলে আমাদের যে কমন ধারণাটা ছিল আসলে সেটা মোটেও আসলে ঠিক ছিল না। বিষয়টা আমি আমার একজন পছন্দের হুজুরের কাছ থেকে শোনার পর বিষয়টা আর কি ক্লিয়ার করলাম। তো প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, এবং আমার চাপা এক্সপ্রেস যদি ভালো লাগে লাইক, কমেন্টস, ফলো, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।